নতুন যে একটি রাজনৈতিক দল, অনিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টির আমাদের স্নেহের বন্ধুরা, তাদের এক নেতা বলেছিলেন যে ওনারা জাতীয় নাগরিক পার্টি 160টি আসন পাবে আর জামাত ইসলামী 150টি আসন পাবে। আমি দেখলাম হায় হায়, 300-র উপরে আরো 10টা বেশি আসন পেয়েছে, আমরা তো নাই, বিএনপি তো নাই, অন্য আর কেউই নাই। আবার এই গত দুদিন ধরে দেখছি সেই তরুণ বন্ধুরা বলছে জামাত ইসলামের ক্ষমতা আসার কোনো প্রশ্নই ওঠে না। আবার জামাত ইসলামী বলছে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না। কি রে ভাই, কোন সার্কাসের মধ্যে পড়লাম আমরা? দেশের দুর্ভাগ্য হলো জামাত ইসলাম নামে একটা ধর্ম বিক্রি করা রাজনৈতিক দল আছে। এখানে বাবুল ভাই বলেছেন যে তারা গিয়ে উলুধ্বনি দিয়েছে, এই করেছে ওই করেছে। কেন আপনি দেখেন নাই? তারা দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ পর্যন্ত করেছে, গীতা পাঠ করেছে। এই যে দলটার নাম আমরা বারবার বলি, এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ারের মধ্যে পড়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল হলো এই কারণে, বিংশ শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ যেটা ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে, সেটা হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। এত বড় নৃশংস হত্যাকাণ্ড একই ধর্মের মানুষ, এক অঞ্চলের মানুষ তারই আর এক ভাই বন্ধুর উপরে করে, এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে পাবেন না। সে 1971-এর আত্মসমর্পণের যে দলিল, 1971-এর 16ই ডিসেম্বর আত্মসমর্পণের দলিলে পরিষ্কার লেখা ছিল পাকিস্তান আর্মি, পাকিস্তান এয়ারফোর্স, পাকিস্তান নেভি and auxiliary political and paramilitary forces. auxiliary political forces কারা ছিল? জামাত ইসলামী এবং মুসলিম লীগ। তারা বলেছে পলিটিক্যাল যারা ছিলেন এবং সেই সঙ্গে প্যারামিলিটারিতে যারা ছিলেন, অর্থাৎ আল বদর, রাজাকার এরা, আল শামস এরা।